আজকে যেহেতু শনিবার সেই জন্য দেখা যায় কী বানাচ্ছি। আজকে বানাচ্ছি কিন্তু পনির আলুর এই একটা তরকারি বানাচ্ছি, আর হচ্ছে ভাত। শনিবারে কি খাওয়া যায় না, সেই জন্য কিন্তু ঘেমে ঝেমে আমি অস্থির হয়ে গেছি রান্নাঘরে রান্না করতে করতে। অলরেডি কিন্তু আমার কষানো কমপ্লিট, একদম নিরামিষভাবে বানাচ্ছি মটরশুঁটি দিয়ে একদম সুন্দর করে। এই পনিরটা যেটা আমি এনেছি সেটা কিন্তু আমুলের দোকান থেকে এনেছি, আমুলের পনির। আর এই দেখুন গ্রেভিটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এটা মানে মটরশুঁটি দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, ধনে পাতা, সব কিছু পেস্ট দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে মশলা দিয়ে। সুন্দর করে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। গ্রেভির মধ্যে কিন্তু এবারে পনিরটা দিয়ে দেবো, যা সুন্দর ফ্লেভার আসছে কি বলবো, অ্যারোমাটা দারুণ আসছে। আর এই রান্নাটা সার্থক। আমি তো ঘেমে একদম কী বলবো, প্রচণ্ড গরম, জানোই সবাই কলকাতার মধ্যে প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে কিন্তু আজকে আর খাবো না, মাংস খাবো না, যেহেতু শনিবার, সেই জন্য আজকে পনির আলু তরকারি বানাচ্ছে। দেখো অলমোস্ট প্রায় রেডি গ্রেভিটার মধ্যে কিন্তু এখন পনির আলুটা ভেজে রেখেছিলাম, সে ভেজে রাখা পনির আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু দেখো দারুণ একটা কালার আসবে, কারণ কি দারুণভাবে বানিয়েছি, অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে গরমের মধ্যে। দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো কত সময়। পনিরটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করেছি, এমন না হালকা, যে কোনো রেস্টুরেন্টে হালকা ফ্রাই করে দেয়, আমার হালকা ফ্রাই একদম ভালো না, কাঁচা কাঁচা লাগে, সেই জন্য কিন্তু এটা ডিপ ফ্রাই করেছি। আর লাস্টে একটু দিয়ে দেবো কিন্তু আমুলের বাটার। তৈরি আমার পনির আলুর তরকারি নিরামিষভাবে। দেখো কত সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে, পনিরগুলো একদম হয়ে গেছে, আলুগুলো সেদ্ধও কিন্তু হয়ে গেছে দারুণভাবে। কিন্তু দেখতে পাচ্ছ একদম বসিয়ে বানিয়েছি, তাও নিরামিষভাবে মটরশুঁটি দিয়ে।